So, good morning. This is my first run. আজকে একটু টেস্ট ভিডিও করতেছি আমি হাতির ঝিলে। ওয়েদারটা মোটামুটি আচ্ছা, যেতে যেতে কথা বলি। তো এখন আমি বসুন্ধরা যাচ্ছি আমার মামার বাসায়, আর আমার একটু দোস্তর সাথে দেখা করব। আই ডোন্ট নো আমার সাউন্ড কোয়ালিটি কেমন, বাট আমার ইন্টারকম দিয়ে আমি রেকর্ডিং করতেছি। আমার ইন্টারকম আমি হচ্ছে চায়না থেকে আনছি, অ্যাজম্যাক্স S1। This is a very nice intercom. বাংলাদেশে আই থিঙ্ক কেউ আনে নাই or আনে না। পার্সোনালি আমি আমার মতো যারা আনছে তারাই হয়তো বা ইউজ করতেছে। এখন ইন্টারকমের একটা ভালো দিক হচ্ছে এটার দুইটা ব্লুটুথ চিপ। তো একসাথে আমি ইন্টারকমে কানেক্টেড থাকতে পারবো, আমার গ্রুপের সাথে কথা বলতে পারবো, আরেকটা চিপ দিয়ে গান শোনা যাবে। ব্লুটুথ টেকনোলজি হইতেছে কি একসাথে দুই তিনটা ডিভাইস কানেকশনে অনেক লিমিটেড, মানে বড় জোর একসাথে মানে দুইটা আর তিনটার হয় না, তিনটার বেশি হয়তো বা হয় না। হ্যাঁ, তো আমি আমার ল্যাপটপ দিয়ে যেটা কানেক্ট করছিলাম ব্লুটুথ, সেটা হচ্ছে হেডফোন অ্যান্ড মাউস। তো দুইটা ডিভাইস কানেক্ট হয়েছে আর কি। ইন্টারকমে আমি ট্রাই দিয়ে দেখছি অন্য ইন্টারকমের সাথে 1 to 1 হয়, এই হইতেছে একটা আবার খারাপ দিক। তো যদি আবার মেশ টেকনোলজি হয় তাহলে আই থিঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেলে কথা বলা যাবে, একসাথে অনেকে কানেক্টেড থাকবে, গানও শুনতে পারবো আর কি। তো এটার সাথে মাইক আছে, মাইক দিয়ে আমি রেকর্ডিং করতেছি যতটুকু আমার রিভিউ। এটা সাউন্ড কোয়ালিটি খুব ভালো, মাইকও মোটামুটি অনেক ভালো। আচ্ছা, তেজগাঁটা পার হইলে রাস্তা ফাঁকা। মহাখালীতে যাব, একটু ফ্রি রাস্তা, হোপফুলি রাস্তাটা ভালোই ফাঁকা থাকবে। আমার অসাম একটা হোন্ডা পালসার N250, 250 সিসি, 26 হর্স পাওয়ার। আর আমার একটু মডিফাইড করা, সেটা হচ্ছে আমার ফুল সিস্টেম এক্সস্ট লাগানো। ক্যাটালিটিক কনভার্টারটা আছে, আবার ডিবি কিলার আবার লাগানো, কারণ ঢাকা শহরে ডিবি কিলার ছাড়া চালানো প্রবলেমেটিক, পুলিশ ধরবে, কেস দিবে। And আমারটার সাউন্ড খুব একটা নাই, ডিবি কিলার লাগানোর পরে স্টকের মতোই সাউন্ড হয়। আই থিঙ্ক স্টকের থেকে একটু কম সাউন্ড হয়, সামান্য একটু কম হইতে পারে আর কি। তো এই জন্য আজ পর্যন্ত মামলা খাই নাই। রাস্তায় অনেকেই জিজ্ঞেস করে যে ভাই মামলা খাইছেন কিনা, পুলিশ ধরে কিনা, যে না, কখনোই ধরে নাই। বিকজ পুলিশ হচ্ছে নোটিস করে না, যতক্ষণ না পর্যন্ত পুলিশ সাউন্ড নোটিস করবে না ততক্ষণ পর্যন্ত আপনি সেফ। আর রাস্তায় আমি যেটা দেখছি যে কিরকম বাইকারদের ধরে আসলে, সেটা হচ্ছে যারা অনেক বেশি মডিফাই করে। এক হচ্ছে যেটা দূর থেকে চোখে দেখা যায়, মিরর নাই, ছোট ছোট হচ্ছে ওই উইংলেটের মতো মিরর একখানা পাওয়া যায়, খুবই ফকিন্নি লাগে দেখলে। স্পোর্টস বাইক গুলা R15 GSX-R ভালো লাগে, বাট অন্যান্য হোন্ডা একেবারে ছাপড়ি লাগে। তারপরে তারা যেটা করে, তেল কাট করে, তেল টাইডি করে, লাইসেন্স প্লেট থাকে না, ভাঙ্গেরি অবস্থা, স্টিকার মিকার মারা থাকে, মানে যা তা বাজে লাগে, খুব ফকিন্নি লাগে। তো এইরকম বাইকার দেখলেই পুলিশরা টার্গেট করে বেশি। তো আমার হোন্ডা ফুল স্টক, আমার লাইসেন্স প্লেট একটা ছোট লাইসেন্স প্লেট আছে প্লাস্টিকের। আমার এই অরিজিনাল যেটা BRT এর লাইসেন্স প্লেট, এটা হারায় গেছিল মিস্টেকেনলি, একবার চিটাগাং ট্যুর থেকে আসার সময় পড়ে গেছিল। সো এছাড়া আমার হোন্ডার এভরিথিং স্টক। আর জাস্ট এক্সস্ট পাইপটা, এক্সস্ট পাইপের তো সাউন্ড নাই, সো খেয়ালও করে না, বুঝেও না। আর এমনিতে পালসার খুব একটা ভদ্র হোন্ডা, যতটুকু দেখছি। N160, N250 আর F250 যেটা আসছে, সব ভদ্রলোকেরা চালায়। কেউ টানাটানি ছাপড়িগিরি এখন পর্যন্ত রাস্তায় হাইওয়েতে কোথাও পাই নাই এই হোন্ডা যারা ইউজ করে। হ্যাঁ, ইনক্লুডিং মি, আমিও এরকম করি না। ছাপড়ি অল ওভার বাংলাদেশে হচ্ছে অ্যাপাচি। অ্যাপাচির 90% মালিকরাই ছাপড়ি।
আর অ্যাপাচি কেন কিনে এটা আমরা সবাই জানি। এটা একটু বেশি রেডি পিক আপ আছে, 14 হর্স পাওয়ার, 14 না 16 হর্স পাওয়ার জানি, উইচ ইজ আ লট ফর 160 সিসি। আর এইদিকে একটু বড় লোক ছাপড়ি যারা, তারা জিএসএক্স আর, সরি জিএসএক্স আর বলছি, জিক্সার জিক্সার নিয়ে একটু বেশি লাফালাফি করে। আর এফজেড তো কচ্ছপ, এফজেড নিয়ে কেউ পাকনামি করে না, দেখছি কিছু করে, আবার বেশিরভাগই করে না। বেশিরভাগই যারা এফজেড চালায় এরা হইতেছে ভদ্র ফ্যামিলি। এই বলতে বলতে পুলিশ আসছিল। আচ্ছা, এখন একটু আরামে হোন্ডা চালানো যাবে। N250 250 সিসি, মজা এইটাই। ফোর্থ গিয়ারে পুল করতেছি, স্পিড উঠতেছে। আমি কিন্তু শর্ট শিফট করে উঠাইছি, এই 112 উঠে গেল ইজি। আমি ডাউন শিফট করে আরো টানতে পারবো, বাট এই জায়গায় 100 আছে যে ভাইজান খুব রিল্যাক্সে হাঁটতেছে। আমি এত স্পিডে আসতেছি, তার কোনো ভয় ডর নাই। সো N250 নেওয়ার একটাই রিজন ছিল আমার, সেটা হচ্ছে আমি টুকটাক একটু ট্যুর করতে পছন্দ করি। যাইও ইয়ারে 2-3 বার তো ট্যুর, লং ট্যুর করা হয়ই। হাইওয়েতে এগুলার মজা, ঢাকা শহরে এই যে হালকা একটু টান দেওয়া যায়, দ্যাটস ইট। জামার মধ্যে বসে থাকো। সো এর বেশি আর ঢাকা শহরে হবে না। কি করেন ভাই, উল্টা পাল্টা টানে খালি। আর হাইওয়ের মজা হইতেছে যেহেতু এটার অনেক হর্স পাওয়ার, অনেক পাওয়ার, এটা টর্ক অনেক, 21 নিউটন মিটার টর্ক, যেটা হইতেছে এখন বাংলাদেশে আই থিঙ্ক হাইয়েস্ট। 21-এর উপরে আর নাই। সিএফ মোটো গুলোও মনে হয় 21ই টর্ক। আর হর্স পাওয়ার আবার আমার থেকে বেশি, ওগুলো 30, আমারটা হচ্ছে 26 টর্ক। আর মডিফাই করার পরে হর্স পাওয়ার কিছুটা হলেও বাড়ছে, আই ডোন্ট নো কত, ডাইনো ডাইনো রান করলে বোঝা যাবে, বাট অ্যাটলিস্ট 2 হর্স পাওয়ার এক্সপেক্ট তো করতেই পারি। তো আমারটা যদি আমি এমনি ধরি 28, তাহলে আমারটা সেকেন্ড ফাস্টেস্ট বাইক বাংলাদেশে, সিএফ মোটো সবচেয়ে বেশি। বাট এই হোন্ডার সবচেয়ে খারাপ দিক হইতেছে এটা আরপিএম লক করা। তো আরপিএম 10,000-এ গেলে দেখি একটু ফাঁকা হলে একটু টান দিয়ে দেখবো, 10,000 আরপিএম এ গিয়ে আটকে যায়, ফিউল কাট করে। এই জন্য আমার টপ স্পিড লিমিটেড হচ্ছে 150। 150 আমি কখনো উঠাইতে পারিনি, 148 উঠাইছি মাওয়া ব্রিজের উপর, পদ্মা ব্রিজে। যাই হোক, আমি কখনো টানাটানি করি না আমার সেফটির জন্য। মানে জোরে চালাবো যখন মজা লাগবে, সেফ সেফ থাকবে। রিস্ক নিয়ে কখনো জোরে চালানো, ওইগুলা ছাপড়িরা করে, তারপর মরে। এই যে বাড়িটা দিল, 10,000-এও যায় না আর কি, 9,500 আরপিএম, সরি 9,500 আরপিএম এ একটা বাড়ি দেয়। এই তো, আর আর টানা যায় না পাল। ঢাকা শহরের মধ্যে অনেক গাড়ি। এই লোকটা সুন্দর ক্যারিয়ার বানাইছে, আমার এরকম একটা ক্যারিয়ার দরকার। এই জিএক্সএস এর ক্যারিয়ারটা সুন্দর তো, আমাদের যদি থামানো যেত তাহলে একটু জিজ্ঞেস করা যেত। সে ডেফিনেটলি ট্যুর করে। এটাও 250, ইয়েস 250। ওটার এক্সস্ট টেল পাইপ হচ্ছে স্কোয়ার। এই যে ছাপড়ি, এগুলা দেখলে বোঝা যায় এগুলা ছাপড়ি। এটা হইতেছে এরকম ফকিন্নির মতো থাকে। সরি ভাই, আপনি যদি এই ভিডিও দেখে থাকেন কিছু মনে করেন না, কারণ এটাই হচ্ছে এই দেশের স্টেরিওটাইপ। আপনি যদি এরকম স্টিকার মিকার মাইরা কুল হওয়ার চেষ্টা করেন, আসলে আপনার কুল লাগে না, ছাপড়ি লাগে। জিএসএক্স আর হোন্ডা খুবই সুন্দর, এটারে খুব একটা মডিফাই করা লাগে না।
জিএসএক্সআর বলছি, সরি, বারবার ভুল বলে, জিক্সার জিক্সার। সুজুকি বাইক গুলো আমার খুব পছন্দ। আসলে এই হোন্ডা কেনার আগে, পালসার 250 কেনার আগে আমি জিক্সারই কিনতে চাইছিলাম, বাট দেন জিক্সারের যে দাম, ওই দাম অনুযায়ী আসলে বাজেটে হয় না। আলটিমেটলি জিক্সার 250 আর আমার হোন্ডা একদম সেম, একদম নেক অ্যান্ড নেক, পাওয়ার অ্যান্ড আউটপুট এভরিথিং, ইভেন ফুয়েল মাইলেজও সেম। সো ডিফারেন্স একটাই, সেটা হচ্ছে আমার স্লিপার ক্লাচ আছে, যেটা ইটস সো কনভিনিয়েন্ট। এটা ঢাকা শহরে যদি কেউ চালায় এটা শক্ত ক্লাচে, সে তারপরে আর আমার হোন্ডা চালাইলে বুঝবে এটা যে কত আরাম। সুজুকি বাইক গুলার ক্লাচ খুব টাইট হয়, আমি জিক্সার চালাইছি, আমার কাছে ক্লাচটা খুব অ্যানোয়িং লাগে, সিন্স আমি এই হোন্ডা থেকে ওই হোন্ডা চালাইছি। সো অনেক টাইট। হ্যাঁ, আর ইভেন গিয়ার লেভারটাও শক্ত, পা দিয়ে জোরে বাড়ি দেওয়া লাগে আর কি। আমারটা আস্তে করে চাপ দিলেই গিয়ার চলে যায়। এখানে স্লিপার ক্লাচ আছে আমার, আর ওই হোন্ডায় 6 গিয়ার, আমার হচ্ছে 5 গিয়ার। এই হচ্ছে সবচেয়ে বড় দুইটা ডিফারেন্স আর কি। দুইটা বাইক একদম সেম। এখন জিনিসটা হইতেছে যে ওইটার একটা ভালো জিনিস আছে, এটারও একটা ভালো জিনিস আছে। তো হিসাবে একই মনে হয়। এখন দাম, আমারটা 3.5 লাখ টাকা, ওইটার দাম এখন ভুলে গেছি, 4,40,000 মনে হয়। তো অলমোস্ট 1 লাখ টাকা বেশি। হ্যাঁ, 1 লাখ টাকা বেশি দিয়ে আমি কি পাচ্ছি? একটা জাপানি বাইক পাচ্ছি, এই, আর এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান বাইক তো খারাপ না বাংলাদেশে। আরে কোন দিক যাবেন মিয়া? আজিব। উদয় একটু ব্রেক করুক, আমি চলে যাই, বেটা তুই বামে যাবি, যা। তো যেটা বলতেছিলাম আর কি, তো 1 লাখ টাকা আমি কি পাচ্ছি? জাস্ট ব্র্যান্ড। তো ইটস নট ইভেন আইফোন গুড। আইফোনের একটা প্রিমিয়াম ব্যাপার আছে, এই বাইক অত প্রিমিয়াম না। এই N250 অনেক ভালো, অনেক প্রিমিয়াম, খুব প্রিমিয়াম বলবো না আবার, মানে এটা চালায় কখনো সস্তা মনে হয় না। এটা সবকিছু বডি টডি কাভার্ড করা, কোনো তার তুর দেখা যায় না, একটু গর্জিয়াস। ও আচ্ছা, আরেকটা বড় ভালো জিনিস আছে এই বাইকে, সেটা হচ্ছে সামনের হেডলাইট। হেডলাইট এটা রাতের বেলা দেখানো যায়, কারণ গাড়ির মতো সুন্দর হেডলাইট দেয়। তো এই তো কাহিনী। তো দুইটা ভালো জিনিস খালি বলতে পারি ওই বাইকের থেকে। যাই হোক, আমি তুলনা করতে চাইতেছি না এখন। কেউ কেউ ওই বাইকই কিনবে, আর কেউ কেউ আমার মতো পয়সা বাঁচায় এটা কিনবে। পুলিশ তো নাই, আর্মিও নাই আজকে। যাই হোক, আজকে এর চেয়ে বেশি জোরে চালাবো না। সার্ভিস রোডে এত জোরে চালানো যায় না, সেফ না। মানুষ যদি একটা দৌড় মারে, শেষ। ও তো মরবে মরবে, আমারে নিয়া মরবে। হ্যাঁ, আমি ভাবছিলাম মোবাইলটা গেছে কিয়া। না, মোবাইল আছে, হোপফুলি রেকর্ডিং হচ্ছে ভালো। এইটা আজকে দেখবো কেমন হয়। এই আমার ইউটার্ন কই রে? কে এতখানি ঘুরতে হয় বাল। খালি 300 ফিট।
হাইওয়ে ছাড়া আর কি আরামে চালানো যায় না। হাইওয়েতে খাড়া টান দেওয়া যায়। রাস্তা ভালো করতেছে। ড্যামেট এদিক দিয়ে বন্ধ করে রাখছে দূর। দেখি এবার একটু কত উঠানো যায় দেখি। হ্যাঁ, আর সম্ভব না। যাই হোক, সবসময় একটু খালি রাস্তায় চালাতে মজাই লাগে, বাট এভরিডে এইটা তো পাই না, ওই জ্যামের মধ্যেই চালাইতে হয়। সুন্দর M3 কনভার্টিবল, না M3 না, 3 সিরিজ কনভার্টিবল। বড় লোকেরা একটু গাড়ি নিয়ে বেরোইছে, যেহেতু আজকে শুক্রবার, একটু ভাব নিয়ে নামাজ পড়তে যাবে, দেন ভাব নিয়ে একটু ডেটে যাবে, ডেট ডেট না থাকলে ফ্যামিলি নিয়ে একটু ভাব মারতে যাবে গুলশান বানানি। আচ্ছা, সো লেটস এন্ড হিয়ার। আমি আমার দোস্তরে ফোন দেই, ফোন দিয়ে দেখি সে কই। আই এম সাপোজ টু সি হার সামওয়্যার।